এমন একটি সম্পদ অর্জন করা হয় যে সম্পদ যদি অর্জন না হয় একজন মানুষ জানোয়ারে পরিণত হয়, আর এই সম্পদ যদি অর্জন হয় একজন জানোয়ারের স্বভাব যে মানুষের মধ্যে রয়েছে সে একটি খাঁটি মানুষে পরিণত হয়, ঠিক কিনা? তার নামই তাকওয়া। আজকে যদি তাকওয়া থাকে তাহলে যার মধ্যে জানোয়ারের স্বভাব রয়েছে, যে দর্শন করে সে কি দর্শন করতে পারবে? যে চুরি করে যদি তাকওয়া থাকে চুরি করতে পারবে? যে লুটতরাজ কারী লুটতরাজ করতে পারবে? দেশের টাকা কি পাচার করতে পারবে? পারে না। আজকে যারা করে তাদের মধ্যে তাকওয়া নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই মূল্যবান সম্পদ শুধু মাহে রমজানের রোজার মাধ্যমে আমাদেরকে দান করবেন। তাই আমরা এই মাহে রমজানের শপথ নিব যে আমরা এই রমজানে তাকওয়া অর্জন করব। তাকওয়া যদি অর্জন করি তাহলে আমাদের সত্য মিথ্যা আমরা নির্ণয় করতে পারবো, হক এবং বাতিল আমরা পার্থক্য করতে পারবো, কোনটা করণীয় কোনটা বর্জনীয় এই সিদ্ধান্ত আমরা নিতে পারবো, ঠিক কিনা? প্রিয় ভাইরা, একজন মুমিনের মধ্যে যদি তাকওয়া থাকে, আজকে মুমিন শুধু আমি রোজা রাখবো এটা মুমিন না, আমি শুধু মানি দাড়ি টুপি রাখবো এটা নাম মুমিন না, আমি আল্লাহকে মসজিদে সেজদা করব শুধু এটাই আমার কাজ না। একজন মুমিনের কাজ সে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর গোলামি করবে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর গোলামি করবে, সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত আল্লাহর গোলামি করবে। আল্লাহর গোলামি ছাড়া অন্য কারো গোলামি একজন মুমিন করতে পারে না, ঠিক কিনা? মাহে রমজানের যদি আমরা তাকওয়া অর্জন করি তাহলে আমরা সঠিক পথে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবো। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। আজকে আমরা শুধু ইবাদতগুলোকে ইসলাম মনে করি, কিন্তু ইসলামটা একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম, আল্লাহর একমাত্র পছন্দনীয় ধর্ম ইসলাম। এই ইসলামের মধ্যে যেমন নাকি অর্থনীতি রয়েছে, সমাজনীতি রয়েছে, পররাষ্ট্রনীতি রয়েছে, শিক্ষানীতি রয়েছে, সব কিছু ইসলামে আছে কি না? নাই? আছে। ইসলামিক রাজনীতি আছে না? নাই? আছে। যদি রমজানের তাকওয়া যদি আমরা অর্জন করতে পারি তাহলে কি আমরা সেই গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদকে আমরা কি সমর্থন করব? করতে পারি। আমাদের সম্মানিত প্রধান অতিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পাবেন। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইসলামী শ্রমিক আন্দোলন আদাবর থানা শাখা কর্তৃক আয়োজিত অধ্যকার ইফতার পূর্ব আলোচনা সভার মহতারাম সভাপতি, উপস্থিত রয়েছেন ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় অন্যতম সদস্য আলহাজ মোহাম্মদ নাসিম খান, উপস্থিত আছেন ইসলামী শ্রমিক আন্দোলন, ইসলামী আন্দোলন, ইসলামী যুব আন্দোলন, মুজাহিদ কমিটি, ছাত্র আন্দোলন সহ বিভিন্ন সংগঠনের দায়িত্বশীল বৃন্দ, উপস্থিত আমার সমবেত ভাইয়েরা। আল্লাহর দরবারে শুকরিয়া যে রব্বুল আলামিন সারাদিন রোজা রেখে ইফতারের আগ মুহূর্তে এখানে এসে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার লক্ষ্যে কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই জানি এই বাংলাদেশ ভারত উপমহাদেশের একটি রাষ্ট্র। এই বাংলাদেশ এবং ভারত উপমহাদেশ প্রায় 200 বছর ধরে ব্রিটিশদের গোলামের শিকলে বন্দী ছিলাম আমরা। ওলামায়ে দেওবন্দের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে ব্রিটিশ খেদাও আন্দোলনের মাধ্যমে সে 200 বছর পর আমরা এই ভারত উপমহাদেশ স্বাধীনতা অর্জন করেছি। এই স্বাধীনতা অর্জনের মাধ্যমে আমাদের ভাগ্য পরিবর্তন হয় নাই। এই স্বাধীনতা অর্জনের দেশ ভাগের মাধ্যমে আমরা আমাদের অধিকার ফিরে পাই নাই। দেশ ভাগ পরিবর্তনের পর আমরা আবারও আমাদের স্বজাতি সেই পাকিস্তানের শিকলে বন্দী হয়েছি। সে পাকিস্তান আবার আমাদেরকে শাসন করেছে, আমাদের অধিকার লুণ্ঠন করেছে, আমাদের সকল অধিকার থেকে আমাদের বঞ্চিত করেছে। যার কারণে এই দেশের মানুষ আবার সেই পাকিস্তানের বিরুদ্ধে ফুঁসে উঠেছে। এই দেশের যুবক, ছাত্র, যুবক, শ্রমিক, মহিলা, পুরুষ সবাই আবার 1971 সালে
সে আন্দোলনের মাধ্যমে, স্বাধীনতা আন্দোলনের মাধ্যমে আমরা এই দেশকে স্বাধীন করেছি। যে স্বাধীনতা যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে, লক্ষ মানুষ, লক্ষ মহিলা মা বোনরা তাদের ইজ্জতকে বিলিয়ে দিয়েছে। এত কষ্টের বিনিময়ে স্বাধীনতা, যে স্বাধীনতার মূল লক্ষ্য ছিল সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার। কিন্তু 1971 সালে স্বাধীনতার পর আমরা আমাদের সাম্য থেকে বঞ্চিত, আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত, আমরা একটা ইনসাফ প্রতিষ্ঠা থেকে আমরা বঞ্চিত হয়েছি। প্রিয় ভাইয়েরা, যার কারণে আবারও এই দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে, বিশেষ করে ছাত্র, যুবক, শ্রমিক জনতা 2024 সালে গণ আন্দোলনের মাধ্যমে, একটি গণ বিপ্লবের মাধ্যমে সে স্বৈরাচার সরকারকে হটাতে বাধ্য হয়েছে। কিন্তু সে জুলাই বিপ্লবের পর আমরা কি আমাদের সে অধিকার ফিরে পেয়েছি? আজকে কি আমরা কি আজকে স্বাধীন? এখনো আমরা স্বাধীনতা অর্জন করতে পারি নাই। জুলাইয়ের আগে যেভাবে আমরা একটি দলের কাছে জিম্মি ছিলাম, আজও আমরা আরেকটি দলের কাছে জিম্মি। জুলাইয়ের আগে যেভাবে চাঁদা দিয়ে ব্যবসা করতে হতো, আজও বিভিন্ন জায়গায় চাঁদা দিতে হয়। আজও ট্যাক্সি স্টেশন, বাস স্টেশন, অটো স্টেশন, রিক্সা স্টেশন, কোথাও কি সাদা ছাড়া চলে? কোথাও সাদা ছাড়া চলে না। আজকে হকাররা সাদা ছাড়া তার হকারি করতে পারে না। ফুটপাত সাদা ছাড়া তার ফুটপাতে দোকান বসাতে পারে না। আগে একদল সাদাবাজি করত, এখন শুধু হাত পরিবর্তন হয়েছে, কিন্তু সাদা দেওয়া বন্ধ হয় নাই। প্রিয় ভাইরা, এর বিরুদ্ধে ইসলামী আন্দোলন বাংলাদেশ দীর্ঘদিন ধরে আন্দোলন করছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দেশের শান্তি চায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দেশের মানুষের মুক্তি চায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দেশের গণমানুষের একটি দল। ইসলামী আন্দোলন বাংলাদেশ গঠনের পর থেকে যখনই এই দেশের মানুষের সংকট, সকল সংকটে ইসলামী আন্দোলন বাংলাদেশ ছিল। যখন এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশই সবার আগে ছিল। জুলাই বিপ্লব ইসলামী আন্দোলন বাংলাদেশ একমাত্র রাজনৈতিক দল ব্যানার নিয়ে কোনো শীর্ষ নেতা রাজপথে ছাত্রদের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, তা একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, এত কিছুর পর আজকে আমাদের অধিকার ফিরে পাইনি। এর একমাত্র কারণ যাদেরকে আমরা আমাদের নেতা হিসেবে, যাদেরকে আমরা নেতৃত্ব দিয়েছি, নেতা হিসেবে গ্রহণ করেছি, তাদের মধ্যে আল্লাহর ভয় না থাকার কারণে তারা আমাদেরকে আমাদের অধিকার থেকে বঞ্চিত করেছে, ঠিক কিনা? যদি এই লোকগুলো যদি সৎ হতো, মাহে রমজানের শিক্ষা নিয়ে যদি আল্লাহ ভীরু হতো, তাহলে যারা আমাদের নেতা, যারা আজকে চেয়ারম্যান, আজকে এমপি, মন্ত্রী, রাষ্ট্র শাসন করে, তাদের মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো, তাহলে কখনো এই দেশের মানুষের উপর তারা জুলুম করতে পারতো না। আমি কোরআনের আয়াত যে আয়াত তেলাওয়াত করেছি, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রোজাকে ফরজ করেছেন, যেমনভাবে রোজা ফরজ করেছেন পূর্ববর্তী আমাদের পুরুষদের উপর। দেখেন, অনেক ইবাদত রয়েছে যে ইবাদত অতীতের আম্বিয়াদের উপর ফরজ ছিল না, অন্য নবীদের উপর ফরজ ছিল না, তাদের উম্মতের উপর ফরজ ছিল না। কিন্তু রোজা এমন একটি ইবাদত, পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন, সকল নবী রাসূল এবং তাদের উম্মতদের জন্য রোজা আল্লাহ ফরজ করেছেন। এর কারণ কি? কারণ রোজার মাধ্যমে, মাহে রমজানের মাধ্যমে এমন একটি সম্পদ অর্জন করা হয়, যে সম্পদ যদি অর্জন না হয়, একজন মানুষ জানোয়ারে পরিণত হয়। আর এই সম্পদ যদি অর্জন হয়, একজন জানোয়ারের স্বভাব যে মানুষের মধ্যে রয়েছে, সে একটি খাঁটি মানুষে পরিণত হয়, ঠিক কিনা? তার নামই তাকওয়া। আজকে যদি তাকওয়া থাকে, তাহলে যার মধ্যে জানোয়ারের স্বভাব রয়েছে, যে দর্শন করে, সে কি দর্শন করতে পারবে? যে চুরি করে যদি তাকওয়া থাকে, চুরি করতে পারবে? যে লুটতরাজ করে লুটতরাজ করতে পারবে? দেশের টাকা কি পাচার করতে পারবে? পারে না। আজকে যারা করে, তাদের মধ্যে তাকওয়া নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই মূল্যবান সম্পদ শুধু মাহে রমজানের রোজার মাধ্যমে আমাদেরকে দান করবেন। তাই আমরা এই মাহে রমজানের শপথ নিব যে আমরা এই রমজানের তাকওয়া অর্জন করব।
তাকওয়া যদি অর্জন করি তাহলে আমাদের সত্য মিথ্যা আমরা নির্ণয় করতে পারবো, হক এবং বাতিল আমরা পার্থক্য করতে পারবো, কোনটা করণীয় কোনটা বর্জনীয় এই সিদ্ধান্ত আমরা নিতে পারবো, ঠিক কিনা? প্রিয় ভাইরা, একজন মুমিনের মধ্যে যদি তাকওয়া থাকে, আজকে মুমিন শুধু আমি রোজা রাখবো এটা মুমিন না, আমি শুধু দাড়ি টুপি রাখবো এটা নাম মুমিন না, আমি আল্লাহকে মসজিদে সেজদা করব শুধু এটাই আমার কাজ না। একজন মুমিনের কাজ সে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর গোলামি করবে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর গোলামি করবে, সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত আল্লাহর গোলামি করবে। আল্লাহর গোলামি ছাড়া অন্য কারো গোলামি একজন মুমিন করতে পারে না, ঠিক কিনা? মাহে রমজানের যদি আমরা তাকওয়া অর্জন করি তাহলে আমরা সঠিক পথে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবো। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। আজকে আমরা শুধু ইবাদতগুলোকে ইসলাম মনে করি, কিন্তু ইসলামটা একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম, আল্লাহর একমাত্র পছন্দনীয় ধর্ম ইসলাম। এই ইসলামের মধ্যে যেমন নাকি অর্থনীতি রয়েছে, সমাজনীতি রয়েছে, পররাষ্ট্রনীতি রয়েছে, শিক্ষানীতি রয়েছে, সব কিছু ইসলামে আছে কি না নাই? আছে। ইসলামিক রাজনীতি আছে না নাই? আছে। যে যদি রমজানের তাকওয়া যদি আমরা অর্জন করতে পারি তাহলে কি আমরা সেই গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদকে আমরা কি সমর্থন করব? করতে পারি? তাকওয়ার কি শিক্ষা দেয় যে আমি অন্য তন্ত্রমন্ত্রকে সমর্থন করবো? এটা কি তাকওয়ার শিক্ষা দেয়? তাই আমরা রমজান থেকে শিক্ষা নিব। যদি আমি একজন মুমিন হই তাহলে আমি কখনো জিয়ার আদর্শ বাস্তবায়ন করতে পারি না। আমি যদি একজন মুমিন হই আমি শেখ মুজিবের আদর্শ বাস্তবায়ন করতে পারি না। আমি একজন মুমিন হই এরশাদের আদর্শ বাস্তবায়ন করতে পারি না। আমি যদি মুমিন হই একমাত্র আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করব, ঠিক কিনা? প্রিয় ভাইরা, তাই রমজানের ইফতারের এক মুহূর্তে আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, আসুন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার মাধ্যমে আমরা মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করব। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার মাধ্যমে সকল শ্রেণীর যত ন্যায্য দাবি আছে তা আমরা বাস্তবায়ন করব। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য অর্জন করব। দুনিয়াতে আমরা শান্তি পাবো, আখিরাতে মুক্তি পাবো। আগামী দিনে বিশেষ করে নির্বাচনের সময় আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে থাকব, হাত পাকার পক্ষে থাকব, সত্যের পক্ষে থাকব, খোদাভীরু নেতৃত্বের পক্ষে থাকবো। তো ইনশাআল্লাহ সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।